আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 15 আগস্ট, তোমাদের কাছে নিয়ে এলাম আমার মেয়েদেরকে। তো সকাল সকাল উঠে দেখো আজকে আমরা কি করছি। আমার মেজে মেয়েকে সব প্রথমে সাজিয়ে দিয়েছি, তো রেডি হয়ে গেছে। আর ওদেরকেও চুল বেঁধে দিয়েছে, আর একজন চুল বাঁধতে আছে। তো তোমাদেরকে দেখে দিই কিভাবে ওদের মাথা বেঁধে দিয়েছি। এটা ছোট মেয়েকে মাথা বেঁধে দিয়েছি। আর ওই দেখো, আর সুমায়া এদিকে এসো। হাই, সুমায়াকে দেখো, ওর মাথা বেঁধে দিয়েছি। আর এটা একজনের বেঁধে দি এখানে দেখো ওদের মাথাগুলো বেঁধে দিচ্ছি ভালোভাবে, সব যাবে স্বাধীনতাতে। তো তাড়াতাড়ি করে দেখো একে একে সাজিয়ে দিচ্ছি। ওইদিকে আরেকটা এসেছে মাথা বাঁধতে। একে একে আসতে হয়েছে মোর। এখনো দুইজন আছে লাইনে মাথা বাঁধার জন্য। একটা ওই দেখো, দেখা একে সিপা একে এদিকে বাঁধবে। এইদিকে আমার মমতা বোন, এ বাঁধবে। এদিকে আমার এটা তোমার চাচতো বোন। হ্যাঁ, আরেকজন আছে, ও বাড়ি গেল। এর বড় বোন বলো। হ্যাঁ, ও বাঁধবে। দেখো তো দেখো চুলটা কেমন বাঁধা হয়েছে, তোমরা একটু দেখে বলো। আর সবাইকে দেখো সাজিয়ে, আবার যখন সব একসাথে যাবে তখন তোমাদেরকে আমি আবার দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল লেগে গেছি আমি কাজে। এদেরকে তো তোমরা দেখলে, ওদেরকে রেডি করছিলাম। তো ছাদে নিয়ে এসে কিছুটা রিলস ভিডিও করালাম। হ্যাঁ, ওদেরকে নিয়ে তো তারা রিলস ভিডিও করলো। তো ওদেরকে দেখো রেডি করে দিয়েছি, ওরা এখানে আছে ছাদে। তো সবাইকে দেখো মাথা বেঁধে দিয়েছি। একে একরকম বেঁধে দিয়েছি, একে আবার আরেক রকম বেঁধে দিয়েছি, আর একে আলাদা, মানে তিনজনকে তিন রকম মাথা বেঁধে দিয়েছি। আরও দুজন এসেছিল, একজন সুমাইয়ের মতন বাঁধলো, একজন আফরিনের মতন বাঁধলো। হ্যাঁ, আর এটা ফাঁকা, একজনের অনেকটা সময় হয়ে গেল, সেটার জন্য ও চলে গেল। হ্যাঁ, অতটা সময় না, ও একটু দূরে যাবে, দূর স্কুলে, তাই জন্য ও চলে গেল। তো ওর মাথাটা বাঁধা হলো না আমার। তো দেখো এখানে আছি, আর ওর বান্ধবী এসে এখানে একটা বসে আছে, মানে ডাকছে। এখন বাজে মানে 5 কম 7টা, ওদের সময়টা হয়ে গেছে যাওয়ার। আর স্বাধীনতা সবাইকে বলে দাও, জয় হিন্দ সবাইকে। হ্যাঁ, তো আজকাল সকালটা খুব সুন্দর হয়েছে। আজকে স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবস সবাইকে। ভালো থেকে সবাই। ঠিক আর আছে। আর কি স্বাধীনতা ভালো করে পালন করিও। হ্যাঁ, ঠিক আছে। আবার আসছি পরে তো এই দেখো আমার মেয়েদেরকে সবাইকে আমি রেডি করে দিয়েছি। আই বয় বয় আর আমার ফুচকি মেয়ে এখন উঠেনি, সে শুয়ে আছে। তো ঠিক আছে, আমরা এখন যাই স্কুল। এবার এখন পর্যন্ত সুহানের আসেনি। ওরা আসেনি, আমার এতটা পাতা কাটা হলো, অনেকটাই সময় হয়ে গেছে, ওরা আসেনি এখনো। এই দেখ, হ্যাঁ, বলতে না বলতে চলে আমার এসেছে। চলে এসেছে। খেতে গেলাম। দেখো সুমাইয়া কই? ওই যে সবাই কি নিয়ে এসছো দেখি, কেমন হলো? দারুন। এখানে পরোটা এনেছি আমার জন্য। কি নিয়ে এসছো? পরোটা। এটাও নিয়ে এসছো আবার? এইদিকে লাড়ু আর চকলেট ডেরি মিল্ক আছে। খাওনি স্কুলে? না, আর মাথায় ফুল। অনেক সুন্দর হয়েছে স্কুলে। তো দেখো আমার মেয়েরা চলে এসেছে, ওদেরকে খাবার জন্য পয়সা দিয়েছিলাম, কিন্তু ওরা দেখো পরোটা নিয়ে এসেছে। আর স্কুলে কি দিয়েছে? লাড়ু আর লাড়ু চকলেট। দিয়েছে। আর আমি আমার বোনের জন্য ডেরি মিল্ক দিয়েছিল। কেকও দিয়েছিল, তাও অনেকটাই সুন্দর দিয়েছে। তো ঠিক আছে, আরেক মেয়েও ঘরে চলে গেছে। ও পানি দেখো আস্তে না আস্তে খেতে লেগেছে। এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেল। দেখো মাংস নিয়েছি, আজকে আমি মাংস নিতাম না। আমার বড় মেয়ে বললো আজকে ভালো দিন, আজকে কিসের জন্য মাংস নিবে না। তো আমার দেখো চোখ কতটা জ্বলছে, পেঁয়াজ কেটেছি বলে অনেকটা চোখ জ্বলছে আমার। তো এখানে দেখো মাংসতে আমি ধনিয়া পাতা দিয়েছি, আবার এখানে হলুদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এটা পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা করে দিয়ে দিব। পেঁয়াজটাকে দিয়ে দিলাম, আর তেল আছে, তো তেলটা দিয়ে দিব আমি, পুরোটাই দিয়ে দিলাম তেল। তো তেলটা দিয়ে দিলাম দেখো। হ্যাঁ, এখানে দেখো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এতটা দিব, খেতে পারবে ঝাল? হ্যাঁ, লঙ্কা গুঁড়ো চলে গেল। হ্যাঁ, ঝাল করে করবো আজকে, ঝাল ঝাল মাংস হবে। এটা জিরে আর জিরে আর গোলমরিচ গুঁড়ো,
আবার বাকি আছে লবণ। এই দেখো লবণ। তো দেখো এখানে মাংস কষা হবে, ওখানে ভাত বসিয়ে দিয়েছি আমি। আর দিয়ে দিব পানি, দিয়ে দিলাম। একে ভালোভাবে সিদ্ধ করব। এই সিদ্ধতে তখন মাংসটা কষে নিব। এই হাঁড়িটা বসালাম। আর এখানে এই দেখো, তো পানিটা হয়তো বেশ বেশি হয়ে গেছে না কি? না না, সেরকমটা নাই, বলো। আমার মাংস নিচে আছে। আজকে মানে 1 কিলো মাংস সব পুরোটাই চাপিয়ে দিয়েছি। মানে একসাথে রান্না করে অনেকটাই ভালো লাগে। তো আজকে ভালো দিন, আমাদের 15 আগস্ট। তোমরা সবাই জানো আজকে আমরা অনেকটা এনজয় করব, আনন্দ করব। আর আমার মেয়েরা তো করলোই, সেটা তো তোমরা দেখলেই। আর ইনস্টাগ্রামেও করেছে, তোমরা দেখবে। তো সব আইডির জন্য আজকে করেছি আমরা আমরা প্রচণ্ড এনজয় করেছি। আমি না করেছি, আমার মেয়েদেরকে আজকে এনজয় করিয়েছি। তোমরা এনজয় করো। তো এখন লাঞ্চের জন্য আমার রান্না হচ্ছে মাংস কষা, আর শুধু লাঞ্চের জন্য ভাত, এটাই। তো ডিব্বাগুলোকে এবার আমি এখানে রেখে দিব, তাড়াতাড়ি করে রেখে দিই। আজকে সেরকমটা আমার রান্নাঘর মানে ছিটকালি হবে না, পরিষ্কারই হবে। এই পেঁয়াজের ছিলকাগুলো আমি রেখে দিব এখানে। তো ঠিক আছে, আবার আসছি তোমাদের কাছে পরের ভিডিও। তোমরা তো দেখলে আমি ভাত বসিয়েছিলাম, মাংস বসিয়েছিলাম, কিন্তু দেখো আমাকে একটা কাজ এত খারাপ লাগে। এখন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর তোমার দাদা এসে আমাকে বলছে কি জানো, আমি সকাল থেকে ওটা মনে করে রেখেছিলাম কেমন করবো, তো আমি আবার করলাম না। কি সে আবার আমাকে বলবে কি যখন তখন করে নিচ্ছে নিজের ইচ্ছায় খিচুড়াটা। তো ও এখন এসে বলছে তোমার ভাত রান্না হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ আমার হয়ে গেছে। তো এখানে দেখো ভাত রান্না হয়ে গেছে, এসে দিয়ে বলছে কি তুমি আজকে খিচুড়া করে নিতে তো ভালো হতো। তো আমি বলছি কি এতক্ষণে তুমি বলার সময়টা পেলে, এর আগে বা বললে তো হতো। তো দেখো আমার মাংস হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ মাংস কষা হয়ে গেছে। দেখো মাংস আমি কষে নিয়েছি কি সুন্দরভাবে। তো ও আমাকে ওভাবে বললো, তো আমাকে আর ভালো লাগবে বলো তো? তো সেটার জন্য দেখো ওর জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি, খিচড়াটা বসিয়ে দিয়েছি এখানে হালকা করে। রাত্রে যেটা রান্না করি সেটা রান্না করব না। এই দেখো গড়গড়িয়ে ডাল দিয়ে দিয়েছি, ছোলার ডাল আছে। আর এখানে দেখো আমি চাল, আর এখানে কলাই ডাল দেখতে পাচ্ছ তোমরা, আমি নিয়ে নিয়েছি। ও ওভাবে বলছে কি আজকে মাংস ছিল, খিচুড়ি মানে শুকনো খিচুড়ি দিয়ে ভালো লাগতো, শুকনো খিচুড়ি দিয়ে। তো আমি বললাম কি প্রথমে বলতে তোমাকে কি ছিল। তো ও জানে না, ও জানে না কি আমি খিচুড়া করছি। তো ওকে না জানিয়ে আমি করছি। আর এই দেখো পাশে ঘি নিয়ে এসেছি, রেড গাও। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে রান্না করবি, অনেকটাই সমস্যা হয়ে গেল, আর অনেকটা সময়ও হয়ে গেছে, কি আর বলবো। তো রাত্রে ডিনারের জন্য যেটা হয়তো রুটি করতাম, লুচি করতাম, ভাত করতাম, তো সেটা আজকে কিছুই করবো না। এই দুপুরকারই ভাত আমরা খেয়ে নিব। তো কি আর বলবো, ঠিক আছে। ভাত রান্না করে নিয়েছো, আবার ফ্রাইটা কেন করলা এখন? তো তুমি বললা যে সেটার জন্য রান্না বান্না কমপ্লিট হওয়ার পরে ফের আবার এগুলা তুমি করলা? তুমি বললা, আবার আমি না করে থাকতে পারবো না। আর এই দেখো হাঁড়ি ভর্তি ভাত, এর দেখো ওখানে ভাত বললে ভর্তি। আমার এই ভাতটা এত এত আমি রান্না করতাম না এতটা, আমি কি জানি। করতাম না রান্না হওয়ার আর পর এই বলতাম, সময় ও দিয়েছে ভাত, আমি আর আমাকে দিয়েছে খিচড়া করে দিয়েছে। মানে আমার মানে ভাত কমপ্লিট হয়ে গেছিলো, হয়ে যাওয়ার পরে কিন্তু বলছি কি খিচড়া রান্না ভালো হতো। ভাত তা খুলবো তখনই আমাকে বলছে। হুম, তো ভাত খুলবে তখন। আমি আবার খুলে দিলাম, কি না করে দিলাম। আর দেখো সোয়ানি ওখানে কিন্তু পাঁপড় ভাজছে, আর তিনজন এখানে বসে আছে। ওই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি, দেরি করিস না, ফাটাফাটাই। ওই না। তো ঠিক আছে, এখন খাওয়া দাওয়া হবে আমাদের নাকি? হ্যাঁ এই দেখো পেঁয়াজ গুলো দেখো কি সুন্দর টুম্বা টুম্বা। হুম। তোমার থালাটা দাও, দাও আমার থালাতে দাও। কি সুন্দর ভাবে আমি হয়েছে। পেঁয়াজ পছন্দ বেশি করি। তাড়াতাড়ি করে রান্না করেছি দেখো, কি করবো এখন বলো? তাড়াতাড়ি করে তুমিও তাড়াতাড়ি করছো, আর ওকে তো আমি বুঝতে দিইনি। এখন খুলতে বসেছি বলেও বুঝতে পারলো। আমি তো দূর থেকে দেখছি কি করছে, দেখি আবার ফের শুরু করি। গন্ধটা বাইরে হয়ে গেছে, ওটা থেমে থাকতে পারি। হ্যাঁ, সেন্টটা বাইরে হয়ে গেছে। সেটা বাইরে হয়ে গেছে। দাও থালাটা দাও, ধরো, পেঁয়াজটা দাও। এই দেখো পেঁয়াজ কেটেছে। তো আমি দেখো হালকা হালকা করেই করেছি দেখো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। পাঁপড় ভাজা কমপ্লিট, দেখতে পাচ্ছ। পাঁপড় ভেজে নিয়ে চলে এলো এখনই।
তো ঠিক আছে, খাওয়া দাওয়া এখন হোক আমাদের। পরে আবার দেখা করবো সন্ধ্যাবেলায় ইনশাল্লাহ। আমার কাছে কেউ যদি বলে কি আমি এই জিনিসটা খাবো, তো আমি না খাইয়ে আমি থাকতে পারবো না। কেন কি আমারও গ্যারেন্টি নাই আর মানুষের গ্যারেন্টি নেই। মানুষের ঠিক। হ্যালো আগায়া দেখো চলে এলো, দেখো হারিয়ানে বই, একে বলে হারিয়ানে বই নিয়ে চলে এসেছে। তোমার মুখের মতন তো আছে। আমার মতনই হয়ে আছে, দেখে না বেশ সুন্দর। এখন একে তাড়াতাড়ি কাটাও জলদি, দেখো বসে আছে খাবার জন্য আগে, তাড়াতাড়ি বিসমিল্লাহ। সেন চলে এলো আমার কাছে। কাটা মাত্র সেন্ট নাকি? ভালো আছে। আর সময় রেডি হয়ে আছে আগে থেকে। হারিয়া জবানিতে বিকালবেলায় কি করবে এখন? কোথা থেকে কিনে নিয়ে এলো? আগে থেকে কিনেছিল? না আগে থেকেই কিনা নেওয়া ছিল। ও কিনেছিল আগে থেকেই? হ্যাঁ ফ্রিজে রেখে ভুলে গেছিলাম। ছিল দেখি। বিসমিল্লাহ আল্লাহ। তুমি মনে পারছো না? শক্তি না হাতে? হচ্ছে না, পারছি না গো। তোমার থেকে সোহানের কিন্তু হাতে শক্তি আছে। হেভি বড়। হ্যাঁ, বড় না শক্তি। এইদিকে আমারও শক্তি আছে অনেক। কত কষ্ট করে ভাঙলে নিয়ে যান না। মহাপিয়া ঘুমিয়ে উঠে গেছে, দেখো মুখ দেখো, আর যে আর মুখটা দেখো। তো ওকে দিয়ে দিয়েছি, আমি পারছি না। দেখি ওর শক্তিটা দেখছি। এটা কি শক্তি? এক মিনিটে ও মা কি করে দিল? হাপিয়া ঘুমিয়ে উঠে গেছে। আপের জন্য টুপি, আপের জন্য টুপি। এটা আবার কি দেখো, আপে বাইরে হয়েছে দুম। দুম্মা চলে দুম 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 দুম। কুমড়া এরকম থাকছে না ডান্টিওয়ালা। এই যে দেখো আমাকে বলছে কি পারবো না, এবার দেখো ওই নিজেই পারছে না। পারছে না, বডি বিল্ডার পারছে না। নিচে পিড়িগুলো আবার খারাপ হয়ে গেল আমার। আমি দেখো মুঠো করতে বসেছিলাম। এই দেখো পারছি না, দেখো তো খুললাম। হ্যাঁ কাস্তা কাস্তা মিষ্টি মিষ্টি। কি সুন্দর লাগছে, আর ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। তাহলে আবার কোথায় যাচ্ছ তুমি সেই সুজে? বাজারে যাচ্ছি। বাজার তুমি একা যাচ্ছ না? হঠাৎ করে বাজারে যাচ্ছি। আমার ছোট বোন এলো এখনই সাইদাপুর থেকে। সে বললো কি দিদি মানে কালকেও বাড়ি চলে যাবে, তো আমাকে বললো কি একটু বাজার চলো না আমার সাথে, মানে ও চুড়িদার নিবে, ওড়না নিবে। তো সেটার জন্যই ও যাবে, আমাকে নিয়ে যাবে, মানে যে বোনই আসে আমাকে নিয়ে যায় এখান থেকে। তো এখন বাচ্চা দেখো ঘড়িটা 7টা বাজছে, সন্ধ্যা 7টা বাজছে, আর এখন কিন্তু দু বোনে বাজার যাচ্ছে ঘুরতে। মানে ওই 1 ঘন্টা হলো ওকে আসতে, এসে যে মানে ড্রেস খুলে নিয়ে আমাকে ফোন করলো কি দিদি তুমি যাবা? আমাকে যাবো না কেন, তাহলে চল। তো দেখো আমি বিড়ি কমপ্লিট করে আমি রেডি হয়ে গেছি। তো ঠিক আছে, ভালোভাবে যাবা। হ্যাঁ। ঠিক আছে। আমি কিছু নিব না এবার দেখি। আর সোহানি যাচ্ছে নাকি? না ও বিড়ি নিয়ে যাবে, ও আর আমি চলে যাবো। আর তুমি আর ইসিকা থাকবে, আর আমার মেজো মেয়ে আর ছোট মেয়ে তো ওখানে আছে ওর নানি বাড়িতে। আসার সময় ওদেরকে নিয়ে আসবো। ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ এসেছো তো বাজার থেকে এসে কি মানে একা একা লাড়ালাড়ি করছো, মানে দেখাচ্ছ না কোনো জিনিস? হ্যাঁ তুমি তো বলেছিলে যতক্ষণ না আনবে ততক্ষণ তুমি আমার ঘরে ঢুকবে না, হ্যাঁ? আমার জন্য কিছু নিয়ে আসবে। তো তোমার জন্যই নিয়ে এসেছি, দেখছি আমার আবার ওই যেগুলো নিয়ে এসেছি ওগুলো খারাপ না হয়ে যায় রস করে। কি আছে, মিষ্টি আছে নাকি? মিষ্টি নিয়ে এসেছি। আর হাবিয়া তোমাকে নিয়ে যায়নি? তোমাকে নিয়ে যায়নি? আর একটা জিনিস নিয়ে এসেছি, এই দেখো আমার এটা কার্যকারী। এটা কাজের জন্য। বেশি করে যেখানে 1000 বিড়ি বাঁধছিলাম সেখানে 1500 বিড়ি বাঁধবো, তাই জন্য নিয়ে এসেছি। আর দেখো নতুন মডেলের কি সুন্দর লাগছে, দেখতে সুন্দর লাগছে। গোয়ালটা কিন্তু হেভি, এটা মানতো। কেউ নিতে পারবে না আমার কাছ থেকে, মানে হারাবে না। তোমার নাম লিখে দেবো ওখানে, শিউলি নাম খাতুন। লিখতে হবে না, এই দেখো আমার রাইট চিহ্ন, মানে এটা নতুনই উঠেছে। শিউলি লিখে দেবো। আরেকটা আর দেখো ওখানে কিন্তু ও ঘুমিয়ে আছে, মানে মোবাইল দেখছে চুপি চুপি। আর এই কিন্তু আমার সঙ্গে ছিল। আর হাফিজাকে তো নিয়ে যায়নি, হাফিজা নানি বাড়িতে ছিল। আর এখানে আর সুহানি তো গেছিল বিড়ি দিতে। এখানে দেখো তোমাদের আর কি নিয়েছো দেখি? দেখাই। অনেকটা তো জিনিস মনে নিয়ে এসছো আজকে। হ্যাঁ ব্যাগ ছিল, ব্যাগটা মানে বাড়িতে রেখে এলাম মায়ের বাড়িতে, আমার বোন নিয়ে নিল। বাপরে, এই দেখো ওড়নাটা দেখো কি সুন্দর দিয়েছি। ওন্না দেখো কি সুন্দর নিয়েছে, নিজে লাগছে ওড়না। দান মেরে দিয়েছে। আজ 15 আগস্টে না, আজ ধামাকা করে নিয়েছে। ওই হেভি লাগছে দেখে তো। লাগছে ওড়নাটা, কোনো জায়গায় আসা যাওয়ার জন্য নিলাম এটা। না না, খুব ভালো হয়েছে। মানে এটা রেখে দিয়েছিলাম জানো, আমি দোকান থেকে যখন আসছি তাও মানে আমি ওকে ঘুরে ঘুরে দেখছি কেমন। ওড়নাটাকে? হ্যাঁ
দিয়ে আবার ঘুরে গিয়ে আর কি নিয়েছো দেখি, তাদের দেখাও, আর তাদের দেখাও। এখানে নিয়েছে এই দেখো নাইটি। বাপরে কি অবস্থা, 15 আগস্টে মজা মেরেলে আজকে। হ্যাঁ নাইটিটা দেখো, নাইটি গুলো আর পয়সা ছিল না যে বেশি পয়সা নিয়ে যেত তো। হ্যাঁ নাইটিটা কিন্তু হেভি লাগছে দেখে, লাল কালারে আছে হালকা, গাছ আছে, ফুল আছে, আবার আর এটা এটাও একটা। সুন্দর। আর একটা নিয়েছো? ওরে বাপরে আজ মজা মেরে লেগেছে। হাফিজের জন্য কিছু নিয়ে আসনি? ওর জন্য মিষ্টি। ও হাফিজের জন্য মিষ্টি এই নিয়েছো? দেখো, কি সুন্দর লাগছে বলো। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। নাইটিগুলো নাইটিগুলো কেমন দাবা লাগছে বলো? ভালো লাগছে, কিন্তু দাবাতে হবে হ্যাঁ, নাইটিগুলো। দাবাতে তো হবে অবশ্যই, না দাবিয়ে তো পরা যাবে না। হুম আর খুব সুন্দর লাগছে। এটা যেটা আমি একটা পিঙ্ক কালারে পরছি ওই কাপড়ে, মানে এটা কাপড় এত সুন্দর কি বলবো, পরে প্রচন্ড আরাম পাই। না কাপড়টা ভালো এই আছে দেখো দেখে তো কাপড়টা অনেকটাই সুন্দর, কাপড়টা ভালো এটা আছে। চেয়ে এটা সুন্দর। হুম তো পয়সা তুমি এত কোথায় পেলা? মিনিমাম তো 350 করে দাম আছে মনে হচ্ছে। না সেরকমটা লাইনি, ও তোমার কাছে পয়সা তো দেখলাম, তখন লুকিয়ে বের করলে এখান থেকে। বিল পাচ্ছি, হ্যাঁ। লিপিকে পয়সা রাখছি, হ্যাঁ ওগুলো দেখেই নিলাম। হ্যাঁ তোমার নাইটি ছিল না তা হ্যাঁ আগে, নাইটিটাও ছিল না। তাই জন্য আরো নিয়ে নিয়েছো। ঠিক আছে ভালো করেছো, নিয়ে এসো তো, আর এই অসুবিধা যে নাই। ভান্ডারের পয়সা তো তুমি নাও না, আমার কাছেই থাকে, হুম তো আমাকে বাঁচিয়ে কুচিয়ে রাখতে হয়, তো সেই পয়সা থেকে নিয়েছি আমি। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু বাজারও হয়ে গেল খুব হ্যাঁ, সুন্দর ভাবে। বাজার আর হয়ে গেল, আর আমি নিলাম তো এখন পরবো না, এটা আমি রাখলাম পরে। অসময়ের জন্য, মানে হ্যাঁ যখন হয়তো কোনো আর হাফিজা তোমার জন্য কি এনেছে দেখিয়ে দাও তো। আর কিছু। বাপরে মিষ্টি এনেছে, মিষ্টি এনেছে তোমার জন্য, হ্যাঁ তোমার আম্মা এনেছে। তো ঠিক আছে, আজকের মতন তোমাদেরকে শুভরাত্রি করছি। আর আমার মানে ড্রেসগুলো কেমন এসেছে সেটা তোমরা একটু কমেন্টে বলবে, আর ওড়নাটা কেমন এসেছে সেটাও তোমরা ওড়নাটা জানাবে। খুব সুন্দর ওড়নাটা এসেছে। আমাকে প্রচন্ড ভালো লেগেছে, দারুণ দারুণ এত হয়েছে ভালো একদম। লেগেছে কি বলবো, আমাকে প্রচন্ড ভালো লেগেছে। কোনো জায়গায় যাবো তো গাড়ি দিয়ে যাবো, এটা ভালো লাগবে। হ্যাঁ তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি তোমাদেরকে সকলকে। আবার ইনশাল্লাহ কাল সকাল থেকে দেখা হচ্ছে নতুন ব্লগ ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে Like, আমাদের। share করে দিবে আর আমাদের পাশে থাকবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।